ইলিশ মাছ ভাজার তেল হলে আমার বর এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারে। ইলিশ মাছ জিনিসটা তার এত পরিমাণে পছন্দ। বাজার ঘাট তো সবসময় আমার হাজবেন্ডই করে, বাট আজকে আমি এক বক্স মাছ নিয়ে চলে আসলাম বাসায়। তোমরা কি ভাবছো মাছের বাজারে গেছি? একদমই না। এই মাছের বক্সটা আমি অনলাইন থেকে অর্ডার করছি, আর কি কি মাছ অর্ডার করছি সেটাও তোমাদেরকে দেখাবো। আমাদের বাসার সবাই, স্পেশালি আমার হাজবেন্ড, ইলিশ মাছ খেতে অনেক বেশি পছন্দ করে, আর আজকে আমি তার জন্য ইলিশ মাছ নিয়ে আসছি। আমি যখন যা খেতে চাই তখন তো সে সেটা এনেই দেয়, বাট তার পছন্দের খাবার ফার্স্ট টাইম আমি অর্ডার করলাম ছোটখাটো একটা বক্স, কারণ আমার কাছে অত বেশি টাকা নাই, আমি অল্প করে মাছ অর্ডার করছি। বক্সের মধ্যে প্রথমে আছে রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছ কিন্তু বারবিকিউ করলে বা ফ্রাই করলে খেতে অনেক মজা লাগে। এখন তো শীতকাল চলে আসছে, একদিন সন্ধ্যায় রূপচাঁদা বারবিকিউ করব। এখানে দেখো কোরাল মাছ কি বিশাল, এটার ওজন কত হবে গেস করতে পারতেছো? আমার নেওয়া সবচেয়ে বড় মাছ আজকের এইটাই। এই বিশাল সাইজের কোরাল মাছটা তো আছেই, আর এখন আমি বের করব একটা একটা করে ইলিশ। ইলিশগুলো দেখে একদম চোখ মন সবকিছু ভরে যাচ্ছে, এত সুন্দর সুন্দর বড় বড় ইলিশ। মাশাআল্লাহ। ইলিশ মাছ কিন্তু আমি একটা দুইটা নিইনি, একদম নিয়ে নিছি চারটা, যাতে কয়েকদিন ধরে খেতে পারি, মানে অ্যাটলিস্ট এক সপ্তাহ যাতে খাওয়া যায়। তো এই কয়েকটা মাছই আমি নিছি বাংলা ফিশ মার্কেট ফেসবুক পেজ থেকে, মানে অনলাইন থেকে কিনছি। আমি গতকালকে অর্ডার দিছিলাম আর আজকে চলে আসছে। আমার হাজবেন্ড যখন মাছ অর্ডার করে তখন তো এত মাছ অর্ডার করে, আমি অর্ডার করছি একটু কম করেই করলাম। হাজবেন্ডের ফেভারিট মাছ যেহেতু আনছি, তাই ভাবলাম এখনই একটা কেটে বেছে একটু ভেজে দেই। তাই একদম সাথে সাথে বসে পড়লাম মাছটাকে পরিষ্কার করতে। আমার যদিও মাছ খুব একটা পছন্দ না, আমার মনে হয় মাছের থেকে মুরগি আমি বেশি পছন্দ করি, বাট আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ, ওর জন্য আমাদের বাসায় মাছটা একটু বেশি খাওয়া হয়। আমি জাস্ট এখান থেকে 3 পিস বের করে নিলাম, ওকে ভেজে দিব। বাকিগুলো পরে আমি অন্যভাবে রান্না করব। এখন জাস্ট আপাতত একটু মাছ ভাজা করে গরম গরম ভাতের সাথে দিব ওকে। একদম সাদামাটা ভাবে নুন হলুদ দিয়ে একটু মাছ ভাজা করব। আর আমি ইলিশ নিলে সবসময় বাংলা ফিশ মার্কেট থেকেই নেই, তাদের পেজে ইলিশ আমার অনেক পছন্দ। আমি সরিষার তেল দিয়ে আজকে ইলিশ ভাজা করব। বাংলা ফিশ মার্কেট পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে। তাদের পেজ থেকে চাইলে তোমরা ফ্রেশ মাছ, ইলিশ মাছ কিনতে পারো। একদিনের মধ্যেই তোমাদের বাসায় একদম হোম ডেলিভারি করে দিবে ফ্রেশ মাছগুলো। আমি মাছটাকে সুন্দরভাবে মশলায় মাখালাম, এখন জাস্ট এগুলোকে ফ্রাই করব। দেখো এখনই দেখতে কত সুন্দর লাগতেছে, লোভনীয় লাগতেছে। আচ্ছা, ইলিশ মাছ তোমাদের কার কার পছন্দ বলো তো? আমাদের বাসা সবার ইলিশ এতটাই পছন্দ, ওই যে বললাম না, ইলিশ মাছ ভাজার তেল হলে এক একজনের এক প্লেট ভাত খাওয়া হয়ে যায়। আর এটা আমাদের মাছের রাজা বলে কথা, সবার পছন্দ তো করতেই হবে। তো কথা বলতে বলতে এদিকে আমি ইলিশ মাছগুলোকে সুন্দর করে ভেজে নিলাম, আর এক প্লেট গরম ভাত নিয়ে চলে আসছি। এখন একদম চুলা থেকে এক পিস মাছ তুলে নিলাম, আর একটু সরিষার তেল উপর থেকে দিয়ে দিচ্ছি, আর সাথে আমি 2-3টা শুকনা মরিচও একটু ভেজে নিচ্ছি সেম তেলের মধ্যেই। ভাজি ভর্তার সাথে একটা শুকনা মরিচ থাকলে কিন্তু বেশ ভাল লাগে খেতে, মানে আমরা বাঙালি বলে কথা, এগুলো তো আমাদের লাগবেই। ওপর থেকে সরিষার তেল দিয়ে দিলাম একটু মাছ ভাজার, আর এই তো একদম সাধারণ বাঙালি একটা ভাতের প্লেট রেডি। প্লেটটা একদম রেডি করে ওর কাছে নিয়ে গিয়ে দিলাম। ও রিয়াকশন কি দিবে সে তো খেতেই ব্যস্ত, ঠান্ডা হওয়ার আর ওয়েট করতেছে না, এভাবে সে খাওয়া দাওয়া শুরু করে দিছে। এখন তো আপাতত 2-3 পিস ভাজলাম, রাত্রেবেলা মজা করে রান্না করে দিব। আর হ্যাঁ, বাংলা ফিশ মার্কেট পেজকে অনেক থ্যাংক ইউ এত ফ্রেশ মাছগুলো প্রোভাইড করার জন্য। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।